ভিউয়ার্স, আমাদের আজকের প্রসঙ্গ লাটভিয়া ওয়ার্ক পারমিট ভিসা। বাংলাদেশি অ্যাপ্লিকেন্টস হিসেবে থার্ড কান্ট্রির দ্বারস্থ হতে হয় ভিসা সাবমিশন সহ বিভিন্ন কারণে। যেহেতু এটি একটি বড় চ্যালেঞ্জ, সঙ্গত কারণে এই মুহূর্তে ভিসা প্রসেসিং করব না কোথায় করব, এটি একটি বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। সঙ্গত কারণে আমাদের আজকের ভিডিও আপনাদেরকে ইন্সপায়ার করবে, সাবধান হতে সাহায্য করবে এবং কিছু কিছু বিষয় সম্পর্কে অ্যাওয়ার হতে সাহায্য করবে। সঙ্গত কারণে আমাদের আজকের ক্লিপটিকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসেবেও কিংবা ইন্সপিরেশন প্রোগ্রাম হিসেবেও কনসিডার করতে পারেন। ভিউয়ার্স, লাটভিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং টাইমটি সাধারণত কত থাকে, রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো কি এবং কোন কোন ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে, এগুলো নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে একটি বিষয় সুনিশ্চিত করতে চাই আমাদের স্পেসিফিকলি আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে যারা দেশের বাইরে অবস্থান করছেন, যারা এই মুহূর্তে ভিসা নিয়ে কোনো ধরনের ভাবতে হচ্ছে না, যে সমস্ত কান্ট্রিগুলোতে অবস্থান করছেন, অর্থাৎ বাংলাদেশি অ্যাপ্লিকেন্টস দেশের বাইরে তথা মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন, তারা কি সাবমিশন করতে পারবেন? এম্বাসি যদি ওপেন থাকে অবশ্যই সাবমিশন করতে পারবেন। যদিও এই সাবমিশন প্রক্রিয়াটি জব অফারের অনেক পরের প্রসঙ্গ, অর্থাৎ আগে জব অফার আনতে হবে, অ্যারেঞ্জ করতে হবে, অ্যান্ড দেন সাবমিশনের ব্যাপারটি আসছে, অ্যাপয়েন্টমেন্টের বিষয়টি আসছে। সঙ্গত কারণে জব অফারটি করতে কত সময় লাগছে একটু দেখে নেব। দেখব রিকোয়ারমেন্টসগুলো কী কী আছে, ভ্যাকেন্সিগুলো কী কী আছে, কারা অ্যাপ্লাই করতে পারছেন এবং বাংলাদেশ থেকে কখন অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করার যে প্রতিবন্ধক বিষয়টি সেগুলো আমরা বলে নিচ্ছি, কিন্তু তার আগেই প্রেডিকশন করা প্রায় মুশকিল নয়, অসম্ভব যে আগামী 3 মাস পরে কেমন হবে, কারণ প্রসেসিং টাইমটি সাধারণত 3 মাস। 4 মাস বললে ভুল হবে না। সময়ের সাথে সাথে অবস্থার পরিপ্রেক্ষিতে সে সময়কালটি পরিবর্তন কিংবা পরিমার্জন হতেই পারে। এই বিষয়টি মাথায় রেখে আপনারা আপনাদের প্রসেসিংটি অবশ্যই সম্পন্ন করবেন। মাদার কনসালটেন্টের যে সমস্ত কন্টেন্ট আপনাদের জন্য আপলোড করা হয় সেগুলো শুধুমাত্র আমাদের পরামর্শ নেবেন, আমাদের সাথে কাজ করবেন, এটি একমাত্র উদ্দেশ্য নয়। অবশ্যই প্রসেসিং করবেন, তার আগে পুরো বিষয়টি, খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেবেন, বর্তমান প্রেক্ষাপট জেনে নেবেন। সেই জন্য আমরা সময়ের প্রেক্ষাপটে ডিউরিং প্যান্ডামিক সিচুয়েশনের দাবি এটি যে আপনাদেরকে আপডেটেড রাখা। আমরা চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেটিভ রাখতে, তারই একটি ধারাবাহিক অবস্থান আজকের ভিডিও। আমরা একটু মূল টপিকে যাব, তার আগে আমাদের যারা রেগুলার ভিউয়ার্স আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং কৃতজ্ঞ যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করে আসছে। যারা এই চ্যানেল নতুন তাদেরকে স্বাগত। যারা মনে করছেন আমাদের ইনফরমেশন আপনাদের উপকারে আসছে তাদেরকে অনুরোধ করবো লাইক বাটন প্রেস করুন এবং সাথে থাকা বেল আইকনটি। লাটভিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে গিয়ে জেনারেল সেনজিন স্টেটের আদার্স যে ক্যাটাগরিগুলো আছে অর্থাৎ রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো প্রায় সেম। এডুকেশনাল এক্সপিরিয়েন্স, ডিপ্লোমা বা রিলেটেড ফিল্ডে যদি সার্টিফিকেট থাকে এগুলো লাগছে। পাসপোর্টের ব্যাপারটি ন্যূনতম 1 বছরের ভ্যালিড হতে হবে। ফটো স্পেসিফিকেশন অ্যাজ ইউজুয়াল 35-45, 70-80% ফেস এবং ল্যাব প্রিন্ট, ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে। নেক্সট যে বিষয়টি, একটি ইউরোপিয়ান ফরম্যাটে সিভি হতে হবে। এবার আমরা দেখে নেব কোন কোন ভ্যাকেন্সি, মানে কোন কোন জায়গাগুলো ভ্যাকেন্ট আছে, আমরা কোনগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারি লাটভিয়ার জন্য, সেগুলো একটু দেখে নিতে চাই। সেটি হচ্ছে ক্যান্ডি ফ্যাক্টরি, কুকিজ প্যাকিং ওয়ার্কার্স, উড ওয়ার্কিং টেকনোলজিস্ট, পেইন্টার্স, হসপিটালস, অফিস বিল্ডিং ক্লিনার, ওয়েল্ডার, প্লাম্বার, অটো মেকানিক অ্যান্ড ড্রাইওয়াল, এই সমস্ত ক্যাটাগরিগুলো অ্যাভেলেবেল আছে। এছাড়া আরও সময়ের অবস্থার সাথে সাথে সময়ের প্রেক্ষাপটে আরও ভ্যাকেন্সি অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং সেই ক্ষেত্রে প্রসেসিং প্রক্রিয়া আমাদের আরও একটি জিনিস জানা প্রয়োজন, সেটি হচ্ছে ভিসা সাবমিশন করতে গিয়ে কোম্পানির কাছ থেকে আমাদের আর কী কী ডকুমেন্টস রিসিভ করতে হবে। এটির একটিও অন্যথা হলে অনেক সময় শুধুমাত্র এই ডকুমেন্টসগুলোর কারণে আপনার রিজেকশন আসতেই পারে। বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসরা এই মুহূর্তে ভিসা সাবমিশনের জন্য হয়তো অ্যাপ্লাই করতে পারবেন না, বন্ধ আছে, কিন্তু এই সমস্ত বিষয়গুলো ছাড়াও আরও একটি বিষয় আছে। জব অফারটি আনতেই যখন 3 থেকে 4 মাস সময় লেগে যাচ্ছে, সেই সময়ের পরে দিল্লি সিচুয়েশন কি হবে সেই প্রেডিকশনটি এই মুহূর্তে কে বলতে পারে। তাই প্রসেসিংটি স্টার্টও করতে পারেন, কিংবা নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য সেই যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা বলা আছে সেগুলো অ্যারেঞ্জ করে রাখতে পারেন। আমরা একটু দেখে নেব কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটের সাথে আর কি ডকুমেন্টস, অর্থাৎ জব অফারের সাথে আর কি কি ডকুমেন্টস রিসিভ করতে হয়। অ্যাকোমোডেশন, কন্ট্রাক্ট লেটার এবং টার্মস অ্যান্ড কন্ডিশনস, এগুলোতে ডিটেলস বলা থাকে। এছাড়া তাদের আরও একটি বিষয় এখানে খেয়াল করা দরকার, অনেকে এটি
জিজ্ঞেস করে থাকেন যে ওয়ার্ক পারমিট বের হয়েছে, যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো আমারটা 1 পৃষ্ঠায় আছে, আরেকজনেরটা 4 পৃষ্ঠায় আছে। বিষয়টা এরকম না, কিন্তু কোম্পানি টু কোম্পানি ভেরি করে। সো এগুলো এখানে ন্যূনতম যে রিকোয়ার্ড বিষয়গুলো আছে সেগুলো আছে কিনা, সেগুলো সঠিক আছে কিনা, এগুলো দেখে নিলেই হবে। আপনারা ভিসা সাবমিশন করার পরে যেই সময় সীমাটি পাচ্ছেন সেটির তুলনায় জব অফারটি যেহেতু অনেক সময়, একটি লম্বা সময়, সেই ক্ষেত্রে প্রসেসিংটি করার পরামর্শ দিচ্ছি। এবং আপনারা চাইলে ধৈর্য ধারণ করতে পারেন, সময় দিতে পারেন যে কতক্ষণ নাগাদ এই প্যান্ডেমিক সিচুয়েশন সঠিক হবে, অর্থাৎ স্থির হবে, তখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন। কিংবা যারা দেশের বাইরে আছেন তাদের জন্য তো বিষয়টি উন্মুক্ত। অবশ্যই পৃথক পৃথক দেশের পৃথক পৃথক রুলস অ্যান্ড প্রসিডিওর, লকডাউন শাটডাউনের ভিন্ন ভিন্ন অবস্থা, সেটির উপর ভিত্তি করে আপনারা আপনাদের প্রসেসিংটি স্টার্ট করতে পারেন। এমনই আরও কিছু ভিডিওর সাথে পরবর্তীতে আবারও দেখা হবে। অবশ্যই ইনফরমেটিভ থাকুন। ধন্যবাদ।